কোন পক্ষে দুইটা? এই জন্য কোরআনে যেখানে আল্লাহ বিয়ের কথা বলতেন সেখানে দুই দিয়ে শুরু করতেন, মানে দুইয়ের মধ্যে মজা আছে বা একের মধ্যে নাই। কথাটা বুঝলেন না? দুইয়ের মধ্যে মজা আছে, যারা দুই দিয়ে করতে তারা বুঝতেছে মজা খাক। কিন্তু আপনারা তারা একটার মধ্যে আছেন, বুঝতে পারতেছেন না তো। হুই রাগ করতেছে, হুই দয়া করতেছে, বুঝতে পারছে। আর দুটা হলে একটা রাগ করলে থাক। তখন দুই বউ খালি স্বামী কিনা কামলা কামলি করবি, ওর কাছে বুঝতেছে না সতীনে সতীনে। ওরে বাবা, যেমন মজা আছে তেমন আমার অশান্তি আছে। এই জন্য দুটা করো, তিনটা করো, চারটা করো, না পারলে একটাই ধরো। তোমরা যে দুর্বল, একটাই ভালো। তাহলে এক বিবির পেট থেকে 10টা সন্তান অত্যন্ত খারাপ, আর 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ অত্যন্ত ভালো। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 10টা সন্তান এত খারাপ, 2টা কেন ভালো? নবী হয়ে জন্ম দিলাম, এমন কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব সন্তান ভালো মন্দ এইটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আপনারা এখন কি বুঝতেছেন? আমাদের সন্তানগুলো ভালো হচ্ছে মন্দ হচ্ছে কার কারণ? ধরে কন্যা কেন, কার কারণ? মায়ের কারণ। যেদিন থেকে বাংলাদেশে মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয়েছে সেদিন থেকে মায়ের তা মশান বাড়িছে, বুঝলেন? দেশের প্রধানমন্ত্রী খালি মেয়ে মানুষ প্রত্যেকটা বাড়িতে একটা করে হবে, হয়নি? হয় না? কটা কন্যা কেন? আপনার প্রধানমন্ত্রীর খবর কি? আপনার বউ মনে করেন প্রধানমন্ত্রী, আপনি প্রেসিডেন্ট, খবর কি? প্রধানমন্ত্রীর খবর কি? যদি প্রধানমন্ত্রীর খবর আপনি না জানেন, আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিয়েছে, কারণ একটাই, প্রধানমন্ত্রীর দিকে খেয়াল করেন। আল্লাহকে, আদম তোমাকে জান্নাত থেকে বের করার জন্য তোমার কোনো দোষ আমি খুঁজে পাইনি। তুমি গন্ধম গাছের কাছেও খাওনি, গন্ধম ফলও খাওনি, তখন জানতো সর্বতে গন্ধম আছে, তখন ঢুকি দিলেও মারোনি। তুমি ডান হাত কানা মুখের মধ্যে নিয়ে রক্ত বের করছো, আমি আল্লাহ জানি না তোমার দোষ নাই। তারপরেও তোমার জান্নাত থেকে বের করার কারণ হলো তোমার হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তখন তুমি কোথায় ছিলে? তোমার হাওয়া গন্ধম ফল খাইছে, তখন তুমি কোথায় ছিলে? গন্ধম যে শরবত করে তোমারে খাওয়াইলো, তুমি তোর কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। এই খেয়াল না করার জন্য আপনাকে প্রধানমন্ত্রীর খবর কি খেয়াল আছে? খেয়াল করছেন? এশার নামাজ তো মসজিদে ঠিকই পড়ে, কিন্তু বাড়িতে দেখেন আপনার প্রধানমন্ত্রী স্টার জলসায় ভারতের জানেন, ভারতের নাটক দেখতেছে, আর ওই নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য লোলো লোলো করে বাঁচতেছে। ঠিক ঠিক না? আপনি রাস্তা থেকে ভাস্কর্য দূর করার জন্য আন্দোলন খালি করলে হবে না, আপনার ঘর থেকে এই ভারতের চ্যানেলকে দূর করার আন্দোলন করা লাগবে। ধরে কর কথা ঠিক কিনা? করছেন কোনদিন? ওটাও করতে হবে। আমার মায়েরা বলে না, পর্দার আন্দোলনে আছেন গোমা, একটু শোনেন। আল্লাহ ইয়াকুবকে ডাকতে বলে, সন্তান ভালো মন্দ হওয়ার কারণ বাবার কোনো কারণ না, মায়ের কারণে ভালো হয়। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন দরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী বলেন, রে দুনিয়ার পুরুষেরা তোমরা কি জানো, মেয়েরা যখন যুবতী হয় তখন মেয়েদের একটা আল্লাহ মাসিক ব্যারাম দেয়, প্রতি মাসে 3 দিন 5 দিন। এই মাসিক যখন হবে তখন নামাজ পড়া যাবে, কোরআন পড়া যাবে, রোজা করা যাবে, কোনো ইবাদত করা যাবে না। কিন্তু সন্তান যখন পেটে আসে তখন মেয়েদের মাসিক ব্যারাম বন্ধ। আল্লাহ কেন করে দেয় তোমরা কি জানো? কারণ পেটে বাচ্চা থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়, মার ইবাদতের যেন কোনো ঘাটতি না হয়। মা যে ইবাদত করবে, এই ইবাদত শুধু মায়ের সম্পর্ক নয়, ওই ইবাদতের সাথে সন্তানের সম্পর্ক আল্লাহ করে দেয়। কারণ পেটে বাচ্চা নিয়ে মা যদি খায়, মা কিন্তু একলা খায় না, ওই খাওয়াটা আল্লাহ সন্তানকে খাওয়ায়। পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকু করবে সেজদায় যাবে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে এরকম বেকা টেকা হবে, এরকম মাঝে মাঝে চ্যাপটা খাবে। যখন রুকুর থেকে সেজদায় যাবে, ফেরেশতা বলে, মাবুদ তোমার বান্দি নামাজ পড়ে পেটের মধ্যে বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, ওই মা শুধু নিজে নামাজ
নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে ও নামাজি বানায়া দিল। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, ওই বাচ্চাও কিন্তু রোজা রাখে। ধরে কর ঠিক কিনা বাজান? এই জন্য একটা মা যদি ভালো হয়, একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, একটা ভালো যদি সন্তান তোমরা পাবার চাও, তাহলে ভালো একটা মায়ের দরকার। আমার মা বোনদের জন্য বলতেছি, মা, ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে গিয়া পুরুষদের জন্য সরকার ফাঁসি দিবে, তাদের মৃত্যুদণ্ড কার্যকর করবে। কিন্তু মা জানেন, এই ধর্ষণের ধর্ষক তৈরি, এটা আপনা আপনি হয় না, এটা নারীদের ব্যাপার, তার কারণেই তৈরি হয়। জোরে কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সবসময় পর্দার ভিতরে থাকতে হবে। আমার মায়েদের জন্য বলতেছে, মা কি ওয়াজ করে শুনবেন আপনারা, পর্দার ভিতরে থাকবেন। পর্দার মধ্যে না থাকলে মেয়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ওই 10 জন মিলে ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলে দিয়ে, আপনারা জানেন না, রক্তমাখা জামা নিয়ে নবীর কাছে হাজির হয়েছে। বলতেছে, আব্বা, বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাতে পারলাম না, তবে এই জুব্বা খানা, পাঞ্জাবি খানা আমরা বাঁচাইছি। তো পাঞ্জাবি হাতে রেখে রক্ত ভরা, কিন্তু কোনো জায়গাতে ছেড়েনি, কোনো জায়গাতে কি হয় নাই, পাঞ্জাবি ছেড়ে নাই। বাঘ একটা হুমকি মারলে হাতটার লাগে ছিঁড়বে, পাঞ্জাবির কিছু হয়নি, কিন্তু রক্ত ভরা। ইউসুফ বুঝতে পারলেন এটা 10 জনের ষড়যন্ত্র। আজকে বাংলাদেশের মুসলমানেরাও কিন্তু ইয়াকুব নবীর মতন বুঝতেছে এগুলা ষড়যন্ত্র। ধরে কোন কথা ঠিক কিনা? বুঝতেছেন না যে হাট বাজার খোলা, সিনেমা হল খোলা, মার্কেট খোলা, সবই খোলা, খালি কোরআনের মাহফিল বন্ধ। এটা একটা ষড়যন্ত্র। কিন্তু মুখ খোলা ইয়াকুব নবী দেখতেছে যে ষড়যন্ত্র ঠিকই। এখন বললে বিপদ আছে। ইউসুফ তারা যা করছে করছে, এখনো তো মারিনি, কিন্তু যদি বাপ যদি আমার ইউসুফকে খায়, তাহলে পাঞ্জাবের কিছু হলো না কেন? তখন ওরা কি করবি? আরো পাথর মারা শেষ করে দরকার। ঠিক তো বর্তমানে যে অবস্থা চলতেছে, মুখ বন্ধ। কিন্তু মুখ বন্ধ করে আমাকে, মুখ বন্ধ সব জায়গাত না, কিছু জায়গাতে আমাকে মুখ খোলা লাগবে। ধরে কর ঠিক কিনা? এবার হযরত ইয়াকুব আলাইহিস সালাম ঘরের মধ্যে গিয়ে মুখ খুললেন, ছেলেদের সামনে মুখ বন্ধ, কিন্তু ঘরের মধ্যে গিয়ে বললেন, মাবুদ, আমি বুঝতে পারছি ষড়যন্ত্র। আমার ইউসুফ যেখানে থাক না কেন, আল্লাহ তুমি তারে হেফাজত করো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ কি কবুল করে? এটা কোন বাবা? আমি কিন্তু বলছি বাবা, বাবা। এখন তো বহু বাবা। বক্তা আছে, নাম হলো তাহিরি। কি তাহিরের নাম শুনেন আপনার? বাবার হিসেবে দয়াল বাবা, গাছা বাবা, কালা বাবা, ন্যাংটা বাবা, খিংটা বাবা, মনে হয় এত বাবা। তো বেশি বাবা হওয়া লক্ষণ ভালো না। বেশি বাবা হওয়া লক্ষণ ভালো? কতক্ষণ ভালো? ম্যাডাম একটু খেয়াল করবেন, আমি সেই বাবার কথা বলতেছি যেই বাবার সম্পর্কে আল্লাহ বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে কোন বাবা মার কথা আছে? অনেক ছেলে আছে দেখবেন, শ্বশুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? আম্মা কেমন আছে? শ্বশুর কয়, আমার জামাই 1 নম্বর ভদ্র, কিন্তু শালা বাপকে একদিনও সালাম দেয় না। আপনারা কোন যে সন্তান শ্বশুর সালাম দেয়, বাপক দেয় না, ওই ভদ্র? এই কথা কর না কেন? আপনি 1000 লক্ষ মানুষের সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। আর আপনার বাবাকে আপনি সালাম দেন, ওয়ালাইকুম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে। কারণ সালাম হলো সবচাইতে বড় দোয়া। বাপক দেন না শ্বশুর, আপনি বলতেছি না শ্বশুর বাদ দেন, তা বলতেছি না। শ্বশুর হলো নফল, বাপ হলো ফরজ। আপনি ফরজ বাদ দেন, নফল আদায় করবেন। ফরজের সাথে নফল আদায় করেন, অসুবিধা? জোরে কোন অসুবিধা? কিন্তু ফরজ বাদ দিয়ে বাপ হলো ফরজ, মা হলো ফরজ, শ্বশুর হলো নফল, শাশুর হলো নফল। আজকে নফল ঠিক আছে, গাড়ি শ্বশুর যাচ্ছে, হুন্ডালে যাচ্ছে, কোথায় যাচ্ছে ভাই রে? তাড়াতে তাড়ে গ্রাম পাচ্ছে, শ্বশুর যাচ্ছে, বাজারে যাচ্ছি ভাই, দেখি ভালো কিছু পাই কিনা।
বাপ মুখের সামনে ঘুরতেছে, আর কোনোদিন বাবার করা লাগে না। কি মনে করতেন? বউ একটা মাশাআল্লাহ পাবে, আমার বউ এরকম। আমার শ্বশুর আসবে সোমবারে, বউ আমার কান গরম করে দেয় রোববারে। আমার আব্বা আসবে আগামীকাল, ইলিশ মাছ খাবে, দেশি মুরগি খাবে, এশিয়ান মিষ্টি খাবে। আমার তো বউয়ের ভাইরে সবগুলো কিনে এনে দিলাম। আমার বউ পাকশিক করে আমার শ্বশুর খিলেছে, খান আব্বা, খান আব্বা। শ্বশুর বলে, মা তোর আর আসবো না, এত খাওয়া যায়, তাও জোর করে এক টুকরা তুলে দেয়। আমি দূর থেকে বলি, আরে মেয়ে তার বাপকে কত দয়া করে, বাবা খাবার চাচ্ছে না তারপরে জোর করে খিলে। কিন্তু আমার নজর খুললো, আমার বাবা বিস্কুট খাচ্ছে আর লোকের মধ্যে, এই গালের মধ্যে লোক ঢুকাচ্ছে। আমি চিন্তা করলাম, আব্বা বিস্কুট খায়, গালের মধ্যে লোক ঢুকাই গেল। কাছে আসে বলে, আব্বা কি হয়েছে? তোর বউ যতবার আসিবা এমন বিস্কুট দেয়, খালি গালের সাথে দাঁতের সাথে লেগে যায়। এটা কি বিস্কুট বা, তুই কি চারটা বিস্কুট কিনিস না? ব্যস্ত হয়ে গেল মানে, সেই বিস্কুট এক খালি দিতে, এখন আমি কি করি, দাঁতের সাথে লেগে লোক মার দিতে পার। আমি চিন্তা করলাম, কে ওর বাপ আসলে এত ভালো খেলে, আর আমার বাবা 22টা বিস্কুট। কি কম কিছু একটা আমল নাই? আপনি মনে করেন আমল নাই? ও আমল চলে, নেক আমল করা লাগবে। নেক আমল কি? খেলে নামাজ পড়া, বউ যা করে করুক, আল্লাহু আকবার। আমি তখন ঘরের মধ্যে গেলাম, ওয়াদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই আয়াতটা খেয়াল করে, হিকমত। দরজা খুলে মুচকি মুচকি হাসতেছি, বউ আমার দিকে তাকালো, আমি হাসতে হাসছি। বউ যেন বুঝবার না পারে যে ঘরের মধ্যে কি হবে। আগে যদি বুঝবার চান তাহলে কামড়বি না, কামড়বি না, মুচকি মুচকি হাসতেছি, ডাকতেছি। বউ আমার কাছে যেই গেছে, আমি আস্তে করে দরজা বন্ধ করে ছিটকি তুলে দিচ্ছি। যেই ছিটকি তুলেছে আমার বাপ বলছে, বন্ধু বউকে ঘরের মধ্যে কি করবে? আমি বললাম, আব্বা একটু আমল করবো, আপনি ধৈর্য হারা হন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরে। আমি ঘরে ছিটকি তুলে দেয়, বইয়ের টুটির এ জায়গাতে, এ জায়গাতে। মেয়ে মানুষের জায়গার কোনো গুটি নেই, তারা সরাসরি গন্ধম ঢোকানোর সাথে সাথে লল্লি ক্লিয়ার, কথা বুঝলেন না? একেবারে মেয়ে মানুষের গলার কোনো গুটি নেই, একটা কথা তুই চাকরি। তার বইয়ের টুটিটাকে ধরে বললাম, এই তোর বাবা আসলে তুই যা করেছিস আমি তাই করছি, সব কিছু তোর বাবারে কিনে দিয়েছি, খাবার পানি জোর করে খাবার। আর আমার বাবু সেতারা বিস্কুট দেশ করে, ভালো বিস্কুট নাই, ভালো বিস্কুট নাই। এই করে যেই ধরছি টুটি, বউ কান দেওয়ার করে ভয় খাতে, তো ভয় খাতে। তোমার বাপটা আমার বাপর তাই, তোমার বাবা জিজ্ঞেস করতেছে, তোমার বাবা আমার বাবা। এইগুলো মনে বাপ থাকে, কারণ বাপ মরলে বাপ পাওয়া যাবে না। তুই যদি মরিস বিয়ে করবো, তুই মরলে বউ, মাও যদি মরে মা পাওয়া যাবে না। কিন্তু তুই তো সাইডে দিয়ে আবার বিয়ে করতে পারবো। আমার কাছে বউ আগে, আমার কাছে বাপ মা আগে, এমন ওয়াজ দিলাম। আমার বাবা আর পরে 10 বছর জীবিত ছিল। আমার বাবা আমাকে কইলো, বাজান দরজা বন্ধ করে দে, কি আমল করছি, তোর বউ মনে হয় আমার মেয়ে হয়ে গেছে। এই আমল গুলো মাঝে মধ্যে করা নাকি ওটা সাইজ করার জন্য, ধরে কথাটা ঠিক। কারণ মাগরিবের 3 রাকাত নামাজ দিয়ে আমার মা বোনদের কিছু ওয়াজ আছে, এই জন্য আমার মা বোনদের একটু সজাগ হয়ে শুনবেন। বাজান রে, ইয়াকুব নবী ইউসুফকে আর পায় না, দোয়া করেছে আল্লাহর কাছে। আপনারা সব জানেন, ইউসুফ কিন্তু ওই কূপের মধ্যে থেকে উদ্ধার হয়েছে, জুলাইখার বাড়িতে লালন পালন হয়েছে। এক সময় জুলাইখা প্রস্তাব দিল, ইউসুফ নবী কিন্তু রাজি না হওয়ার কারণে জেলখানায় দিল। ওই জেলখানা থেকে মুক্ত হয়ে ইয়াকুব নবীর সঙ্গে যখন একত্র হয়, ইয়াকুব নবী ইউসুফকে দেখে দৌড়ে গিয়ে নিজের সন্তানকে বুকের মধ্যে না নিয়ে বরং আল্লাহর শুকরিয়া তার নামাজ শুরু করলেন। আল্লাহ ডাকতে বলে, ইয়াকুব রে, এত বছর পরে সন্তানকে বুকে না নিয়ে আমি আল্লাহকে সেজদা করলি, রুকু করলি, আমি আল্লাহ এত খুশি হলাম গো নবী। ওই ইয়াকুবের 3 রাকাত নামাজ আমি যত্ন করে রাখছি, ওই নামাজটা আপনাকে মাগরিবের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিব। এখন এশার 4 রাকাত ফরজ। বাজার ঈসা নবীর বাড়ি চারিধারে ঘেরাও করেছে,
ঈসা নবীকে ইহুদিরা হত্যা করবে, লাঠি সোটা নিয়ে বাড়ি ঘেরাও করেছে। আমাদের নবীরও কিন্তু বাড়ি ঘেরাও করেছিল, কিন্তু আল্লাহ তাআলা বললেন হিজরত করো। দেখেন আমাদের নবীকে বললেন হিজরত করো, একই অবস্থা ঈসা নবীরও হয়েছে, বাড়ির চারিধারে ঘেরাও করেছে। ঈসা বলতে আল্লাহ যেভাবে লাঠি সোটা নিয়ে বাড়ির চারিধারে ঘেরাও করলে আমি কি করব? আল্লাহ কিন্তু ঈসাকে বলে নাই তুমি হিজরত করো, বরং আল্লাহ বললেন তোমাকে আমি সাত ফাঁকা করে উঠায় নিব। আমাদের নবীকে বললেন হিজরত করো, আর ঈসা নবীকে বললেন সাত ফাঁকা করে উঠায় নেব। সাত ফাঁকা করে উঠায় নিয়ে গেছে চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ কোন ইহুদিরা ঘুরতেছে, ঈসা রে তুই পালাবার পারবি না। বাজান ইহুদির মধ্যে একজন বীর জোর করে দরজা খুলে ভিতরে ঢুকে ঈসা ঈসা বলে ডাকতেছে, ঈসা নাই, আল্লাহ আসমানে নিয়ে গেছে। কিন্তু যেই ব্যক্তি ঈসা ঈসা বলতেছে আমার আল্লাহ তাআলা ওই ইহুদি বীরের চেহারা ঈসা নবীর মতো বানায়া দিছে। ওই বাইরে এসে বলতেছে ভাই রে বহু খুঁজলাম কিন্তু ঈসা নাই রে। তো বাদ বাকি তারা বাড়াইছিল, তুই কে তুই কে? আমি তো তোমাকে ভাই বীর আসলে এই বীরকে মারতেছে, কেউ লাঠি কেউ সুরবি মারা শুরু করবে। খ্রিস্টানেরা বলতেছে ঈসা বলতে, কিন্তু আমাদের নবী ঈসা এখনো চতুর্থ আসমানে মশান টানতেছে। ধরে কোন ঠিক কিনা? দৈনিক 3-4 বার পাগড়ি বাঁধে। আল্লাহ ঈসার খবর কি? দুনিয়াতে যে নাফরমানি শুরু হলো আল্লাহ আর ইজি বসে থাকতে ভালো লাগে না। আল্লাহ বলে একটু ধৈর্য ধর, আগে মেহেদী আলাইহিস সালামকে পাঠাবো, তারপরে তোমাকে পাঠাবো। মেহেদী আলাইহিস সালাম আজকে আর বাকি নাই। যখন আলেমদেরকে কটাক্ষ করা হবে, আলেমদের গালে গালে জুতা মারো তালে তালে, এই অবস্থা যখন দুনিয়াতে চলবে, মনে করবেন না যে ওদেরই যুগ চলবে, তা চলবে না। আলেমদের যুগ আল্লাহ ফিরে দিবে। ধরে কোন কথা ঠিক না? বাজান চতুর্থ আসমানে ঈসা নবী আল্লাহকে বলতেছে আল্লাহ মানুষ দুনিয়াতে যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আমার কি মৃত্যু তুমি দিবা না আল্লাহ? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধু একমাত্র আল্লাহ ছাড়া সবাইকে মরতে হবে। ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমার মৃত্যু কি চতুর্থ আসমানে? আল্লাহ বলে ঈসা রে তোমার মৃত্যু চতুর্থ আসমানে হবে না, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলে মাবুদ কবে দুনিয়াতে নবী করে প্রেরণ করবেন? আল্লাহ কয় নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। যেই বলছে বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলতেছে মাবুদ নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, এত খুশি আমি হই নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমারে পাঠাবেন, সেই খুশিতে আল্লাহ তোমাকে আমি শুকরিয়া জানাই। এই জন্য আমাদেরকে আল্লাহ তারা নবী করে পাঠাই নাই, আমাদেরকে নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাইছে। খুশি না বেজার? জবান করে সবাই একটু মহব্বত করে বলেন নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। আল্লাহ ডাকতে বলে হাবিব এই চতুর্থ আসমানে ঈসা নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি গো নবী। ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়া দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে, আমি আল্লাহ খুশি হয়ে ঈসা নবীর সময় পরিমাণ সওয়াব দিয়ে দিব। আল্লাহর বান্দারা এখন আপনারা বলেন ফাসাল্লি রাব্বিকা 1 নম্বর নামাজ। এতক্ষণ পর্যন্ত নামাজ নিয়ে যে ওয়াজটা আপনারা শুনলেন, আপনারা কোন ওয়াক্ত বাদ দিবে? কথা কয় না, কোনটা বাদ দেবেন? ফজর দিবেন না? ফজর রাতে ঘুম পাড়া লাগবে। এই জন্য রাসূল বলেছে, শোনেন রাসূল বলেছে এশার নামাজের পরে তোমরা গাল গল্প করো না, কারণ ফজরের জামাত তোমাদের আদায় করতে হবে। শোনেন একটা লোক এই যে ফজর নামাজের পরে নবী তাকায় দেখে চোখ দুইটা রক্তের মতো লাল করে বসা। আল্লাহ রাসূল বলে কে গো তোমার কি অসুখ টসুখ হয়েছে? না হুজুর আমি এশার নামাজ পড়ে ঘুমাতে পারি নাই, আমি সারা রাত কোরআন তেলাওয়াত করেছি, নফল নামাজ পড়েছি, জিকির করেছি, তওবা করেছি। বলে কেন ঘুম পাড়তে পারো না? বলে যদি মরে যাই।
এই জন্য আজকে ঘুমাতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। এশার নামাজ জামাতে আদায় করে, ফজরের নামাজ যদি কেউ জামাতে আদায় করে, মাঝখানে যতটুকু ঘুম পেড়েছে ওই ঘুমটাও আল্লাহ ইবাদতের মধ্যে শামিল করে নেবে। সাহাবীরা বললেন হুজুর 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? সাহাবীরা বললেন কারণ আসর মাগরিব এশা খালি তাড়াতাড়ি না, আসর শেষ মাগরিব এখন ছোট দিন হয়ে তো আরো তাড়াতাড়ি ভাই, তো 2 ওয়াক্ত লম্বা 3 ওয়াক্ত পাড়াপাড়ি ব্যাপার কি? আল্লাহ রাসূল বললেন যে এশা থেকে ফজর লম্বা করার কারণ আর ফজর থেকে জোহর লম্বা করার কারণ হলো দুনিয়াতে মানুষ ফজরের পরে জোহর পর্যন্ত কাজ কাম করবে, এই কাজ কাম করতে গিয়ে শরীরের যে ক্ষয় হয় না, এই ক্ষয়টা এশা থেকে ফজর পর্যন্ত ঘুম পারলে আল্লাহ পূরণ করে দেয়। এদের আমাদের ঘুমানোর দরকার আছে না নাই? দরকার আছে। ওয়াজ তো শেষ নাই, ওয়াজ করলে সারা রাত, কিন্তু ভাইজান আমাকে তুলে দিয়েছে যে আপনি আগে ভাগে ওঠেন, আগে ভাগে শেষ করবেন। উঠছি 20-এ, এখন বাজে 12টা 10। অনেক লম্বা আলোচনা হলো নামাজ নিয়ে। 2 নম্বর হলো ওয়ানহার মানে প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা। এটা তাফসীর মেলা, খালি উটদুম বা গরু রক্ত প্রবাহিত করার দরকার নাই, দরকার হলে নিজের রক্ত প্রবাহিত করতে হবে। ধরে কোন কথা ঠিক কি? কেমন করেছেন হযরত হোসাইন? হযরত হোসাইন যখন জন্ম নিল তখন উম্মে ফজল আল্লাহ নবীর কাছে এনে হোসেনকে দিয়ে বলতেছে আল্লাহ তোমাকে আবার একটা নাতি দিতে, মানে আগে একটা হাসান হবে এবার আর একটা দিয়ে দিতে। আল্লাহ রাসূল 2 হাতে নিয়ে দোয়া করেন আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই দোয়া কেন করলেন, কুরবানির দোয়া? আল্লাহ রাসূল বলে আমার হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করে নিজের জীবনকে আল্লাহর জন্য কুরবানি করে দিবে। তাহলে নামাজ আর কুরবানি এই 2টা যদি আমল করি হাউজে কাউসারের পানি আল্লাহ আমাদেরকে দিবেন। আল্লাহ আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। বেটি যেমন অসুস্থ, দোয়া চাইতে হাসপাতালে আছে, 600 টাকা দান করতে আল্লাহ কবুল করেন। ভাইজান আপনি তা শুরু করলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। চাঁদ ভরা মুখকে যদি ইমানের হালে একবার দেখতে পায় আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম করে দেয়। ও মাবুদ, জীবনের কোন এক স্বপ্ন রাতে নবীর সোনা মুখ আমাদের দেখার দোষ। আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধুরে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবা সহ যারা হারাইছে আল্লাহ, বাড়ি ঘর সবই আছে কিন্তু আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। মাবুদ গো, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় যারা জায়গা দিল, এই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে মাদ্রাসা করায় দিয়া আজকে যারা কবরের ঘরে শুয়েছে আল্লাহ এই মাদ্রাসার উসিলায় তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ, মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি, মাদ্রাসার সহসভাপতি,
মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সদস্য, যারা সর্বাত্মকভাবে মাদ্রাসায় সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকেই কবুল করো। আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজ কারি, ইমাম মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী, যুবক কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ সবাইকেই তুমি কবুল করো। আল্লাহ মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি পরানো হলো, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আমার মহব্বতের সন্তানের মতো আমিন, তার বাবার জন্য দোয়া চেয়েছে। প্রথম যখন এসেছিলাম তার বাবাকে দেখেছিলাম, আজকে দুনিয়াতে নাই, আল্লাহ তার কবর জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তার ছেলের জন্য দোয়া চেয়েছে, বলে হুজুর দোয়া করবেন আমার ছেলেকে আমি আলেম হাফেজ বানাবার চাই। আল্লাহ বাবার নেক নিয়তে দোয়া কবুল করেন। ও মাবুদ মাওলা, আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ আমাদেরকে সুস্থ করেন, করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করেন, গোটা বাংলাদেশের থেকে গজবকে আল্লাহ আপনি দূর করে দেন। আজকের মাহফিল করতে গিয়া ও মাবুদ মাওলা, যারা সর্বাত্মক সহযোগিতা করলো, অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়েছে কিন্তু এখানে হয় নাই। আল্লাহ যে সমস্ত ভাইরা সর্বাত্মক সহযোগিতা করে, আল্লাহ প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিল করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে গোটা বিশ্ব থেকে করোনা দূর করে দাও। খাস করে সিরাজগঞ্জ জেলায় এই বেলকুচি এলাকায় রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ভাদুরিয়া গ্রামকে কবুল করো। আল্লাহ গ্রামে যত কবর আছে আল্লাহ সব কবরকে মাফ করে দাও। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।